ধূমে না ব্রিয়তে বহ্নির যথোদর্শা মালে না চা যথোলবে না বৃত গর্ভাহা তথা তেনে দমাবৃতম। এর আগের বার যখন গীতা পাঠের আলোচনা আমাদের পর্বে করেছিলাম সেবারেও একটা শ্লোক আপনাদের শুনিয়েছিলাম, আজও শোনালাম। অনেকেই সেবারেও শুনে গোটা বিষয়টাকে ইগনোর করে চলে গিয়েছিলেন, এবারেও শ্লোকটাকে ইগনোর করে যেতেই পারেন। এবং তারপরে যারা এগুলো বলা তো অনেক দূরের কথা, ছেড়ে দিন, এর মানে বুঝতে গেলেও যাদের গায়ে জ্বর আসে সেই সমস্ত নেতাদের এরাই হচ্ছেন আসল সনাতনী বলতে থাকুন, আর আমাদের সেকু মাকু চাকু এসব বলে গালাগাল দিতে থাকুন। ধর্মচর্চা, ধর্ম রক্ষা, সমাজ রক্ষা এভাবেই হবে। দেখুন, গীতাকে আপনি যদি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ হিসেবে দেখেন তাহলে বলতে হবে আপনি খুব ছোট্ট একটা পরিসরের মধ্যে আটকে রয়েছেন। গীতায় যে কথোপকথন রয়েছে, গীতার যে বাণী রয়েছে সেটি জীবন দর্শন, সেখান থেকে আপনি বাস্তব জ্ঞান লাভ করতে পারেন। ধর্মচর্চার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞানের পরিধি, আপনার দর্শনের পরিধিও কিন্তু সেখানে বাড়বে। এবং তারই সঙ্গে আমি যদি ধর্মচর্চার থেকে আরও ওপরে গিয়ে এ সম্পর্কে কথা বলি, আরও অনেক গুণীজনের যে সমস্ত সৃষ্টি রয়েছে, আজকে হোমার এর ইলিয়াড এবং ওডিসি যেটা রয়েছে, কিংবা সান ৎজুর দ্য আর্ট অফ ওয়ার, কিংবা ধরুন মাকিয়াভেলির দ্য প্রিন্স, এই সমস্ত কিছু নিয়ে যেভাবে গ্লোবালি গোটা বিশ্বজুড়ে চর্চা হয়েছে, গীতারও যদি সেই রকম অনুবাদ হতো, সেই রকমভাবে যদি গীতা ছড়িয়ে পড়তো তাহলে এই সব কিছুকে ছাপিয়ে যেত। এবং এখন যখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে গ্লোবালি গীতা নিয়ে চর্চা হচ্ছে, বিশেষ করে যে সময়টা থেকে এই গীতাকে একটা ফিলোসফিক্যাল গাইড টু স্পিরিচুয়াল এনলাইটমেন্ট হিসেবে দেখা হচ্ছে, সেইভাবে চর্চা করা হচ্ছে, মানুষ কিন্তু আস্তে আস্তে এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। আপনারা জানেন এই উদাহরণটা সকলেই দিয়ে থাকেন, আমিও এর আগেও দিয়েছি, আবারও আপনাদের বলছি। পৃথিবীর সবথেকে বড় বিস্ফোরণ, মানে টেকনিক্যালি, লিটারেলি অ্যান্ড মেটাফরিক্যালি, সেটা হচ্ছে সেই অ্যাটম বোমা। তার যিনি সৃষ্টি করেছিলেন সেই ওপেনহাইমার, তার মুখেও কিন্তু উঠে এসেছিল সেই গীতার বাণী। ধ্বংসের মাহেন্দ্রক্ষণে তার মুখে উঠে এসেছিল গীতার বাণী। এবং বলা যেতে পারে সেই যে ভয়াবহ দৃশ্য, সেই দৃশ্য, সেই বিস্ফোরণের প্রতিধ্বনি এসে আছড়ে পড়েছিল গীতার দর্শনের তীরে। তাহলে আমাদের মধ্যে গীতা নিয়ে চর্চা এতটা কম কেন বলুন তো? বিশেষ করে আমাদের দেশে, যেখানে গত 10 বছর ধরে এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে যারা মাঝে মধ্যেই হিন্দু রাষ্ট্রের কথা বলে, মানে সেই শাসক দলের তরফ থেকে মাঝে মধ্যেই হিন্দু রাষ্ট্রের কথা শোনা যায়, অথচ তাদের তরফ থেকে এই গীতার চর্চা আরো বেশি করে কি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে গীতার যে শিক্ষা রয়েছে সেগুলো কি করে ছড়িয়ে দেওয়া যায়, সেই নিয়ে এত কম পদক্ষেপ কেন দেখতে পাওয়া যায় বলুন তো? আপনি বলতে পারেন উত্তরে যে এটা তো সরকারের কাজ নয়, ধর্মচর্চা, ধর্ম নিয়ে থাকবে, এটা তো একটা সরকারের কাজ নয়। দেখুন, সরকারের যেটা কাজ নয় সেটা সরকার করছে, এই সীমা উল্লঙ্ঘন করতে আমরা সমস্ত সরকারকে বারবার দেখেছি। তাহলে অন্য ক্ষেত্রে যদি সীমা উল্লঙ্ঘন করা যায়, এই ভালো কাজটার ক্ষেত্রে কেন সীমা উল্লঙ্ঘন করা যাচ্ছে না বলুন তো? কেন সেইভাবে পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না? কিসের অভাব? সদিচ্ছার নাকি সহযোগিতার? कर्मेन्द्रियाणि संयम्य या आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान विमूढात्मा मिथ्याचार स उच्यते। এর মানেটা বুঝলেও, এই শ্লোকটাই আগেরবার বলেছিলাম গীতা পাঠের আলোচনায়, এই শ্লোকটার মানেটা বুঝে এর ব্যাখ্যাটা বুঝলেও কিন্তু অনেক উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানে দেখলাম এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, সেখানে প্রচুর গুণী মানুষেরা এসছেন, বহু দূর দূর থেকে এসেছেন অনেক সাধু সন্ত মহারাজেরা। তাদের অনেককে দেখলেই একেবারে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তাদের সামনে গিয়ে সাংবাদিকরা কি প্রশ্ন করছেন? আচ্ছা, এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, এর প্রভাব ভোটের ওপরে কি দেখা যাবে বলুন তো? ভোটের ওপর এর কি প্রভাব পড়বে? যারা এসেছেন তারা কারা, তাদের কি প্রশ্ন করা হচ্ছে, তাদের মর্যাদা কি, তাদের বহু বছরের সাধনা কি, তারা কি অভিজ্ঞতা নিয়ে এসেছেন তাদের এত বছরের সাধনার থেকে, সেই সমস্ত কিছুকে বাদ রেখে প্রশ্ন হচ্ছে, ওসব কথা বাদ দিন, আপনি বলুন যে এর প্রভাবটা ভোটের ওপরে কি পড়বে। মানে এই প্রশ্ন নেই কিন্তু যে এই যে গীতা পাঠ হচ্ছে, এই যে গীতা চর্চা হচ্ছে, এর মাধ্যমে সমাজের ওপরে কি প্রভাব পড়তে পারে, তরুণ প্রজন্মের ওপরে কি প্রভাব পড়তে পারে, আপনার কি অভিজ্ঞতা এই সম্পর্কে যদি একটু বলেন। এসব নিয়ে কোনো কথা নেই, ভোটের ওপরে কি প্রভাব পড়বে সেইটা বলুন। মানে সাংবাদিকরা নেতা নেত্রীদের যা প্রশ্ন করছেন, সাধারণ মানুষকে যা প্রশ্ন করছেন, একজন সাধু সন্ত মহারাজ তাকেও সেই একই প্রশ্ন করছেন। মানে মুড়ি মুড়কি এক দর আর কি, ঢেকি সে তো ধান ভাঙবেই। সেখানে মহারাজেরা উত্তর দিচ্ছেন প্রথমে যে দেখুন, এই নিয়ে তো আমাদের কিছু বলার নেই,
আমরা এসেছি, আমরা সমাগমেই খুশি, আমরা গীতা চর্চা করব, আমরা ধর্ম চর্চা করব, এই নিয়েই আমরা খুশি। এবং সেখানে আর কি বা তারা বলবেন, মানে ভোটের অঙ্ক তারা সেখানে বলতে চাইছেন না, তারা তো এই গীতা চর্চার জন্যই এসেছেন। এবং সেখানে সাধারণ মানুষ যারা গেছেন, এই সমবেত হয়েছেন, এই সমাবেশে যোগদান করেছেন, সেখানে তাদের কেউ গিয়ে প্রশ্ন করছেন যে আচ্ছা আপনাদের আজকের এই যে অনুষ্ঠান এটা কেমন লাগলো, এই যে গীতা চর্চা, গীতার ব্যাখ্যা, এর কি প্রভাব আপনার মনের ওপরে পড়লো, বা তরুণ প্রজন্মের ওপরে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, আপনার কেমন লাগলো আজকের অনুষ্ঠান, সেই প্রশ্ন কিন্তু কোথাও করা হচ্ছে না সাধারণ মানুষজনকে। যে প্রশ্নটা সাধারণত সাংবাদিকরা যে কোনো বিষয় করে থাকেন, আপনার কেমন লাগলো। এই যে মসজিদের উদ্বোধন, সেখানেও প্রশ্ন করা হচ্ছিল আপনার কেমন লাগলো। কেউ মারা গেলেও দেখবেন তাদের বাড়ির লোককে গিয়ে প্রশ্ন করা হয় আপনার কেমন লাগছে, আপনি যদি একটু বলেন। তাহলে আজ সাধারণ মানুষ যারা সমবেত হয়েছেন সেখানে, তাদের কিন্তু এই প্রশ্নটা করা হলো না যে আজকের এই যে গীতা চর্চা আপনি শুনলেন আপনার কেমন লাগলো, এই প্রশ্ন নেই। শুধু একটাই প্রশ্ন যে এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, গীতা চর্চা হচ্ছে, এর প্রভাব ভোটের ওপরে কি পড়তে পারে বলুন তো। অদ্ভুত সব প্রশ্ন করা হচ্ছে। আগের দিন মসজিদের উদ্বোধন হলো, সেখানে বেশি মানুষ গিয়েছিল, নাকি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন হলো সেখানে বেশি মানুষ গেছে? মানে মসজিদের উদ্বোধনে মুসলিম বেশি হয়েছিল, নাকি গীতা পাঠের এই যে সমাবেশ সেখানে হিন্দুরা বেশি এসেছেন? কোথায় ভিড় বেশি হয়েছে? কেন বাছা, তোমার এইসব প্রশ্নের কারণটা কি? তুমি নিজেই যদি এত উৎসাহিত থাকতে এই বিষয়টা নিয়ে, তাহলে চলে যেতে, নিজেই দাঁড়িয়ে থাকতে দুটো অনুষ্ঠানের একদম সামনে, এবং সেখানে হেড কাউন্ট করে নিতে 1 2 3 4 করে কোথায় কে বেশি গেছেন। আগের দিন হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন, তার মধ্যে একটা কথা তিনি এটাও বলেছেন যে রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ তৈরি করব না, তার কারণ তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছিল এই আয়োজন নিয়ে, তখন তিনি জানিয়েছিলেন যে দেখুন, এটা আমাদের ধর্মের একটি অনুষ্ঠান, আমাদের ধর্মের একটা কর্মসূচি রয়েছে, আমরা সেটা করছি, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। যারা এর সঙ্গে ভোটের সম্পর্ক আছে বলতে চাইছেন, তারা কিন্তু দুটো বিষয়কে গুলিয়ে দিতে চাইছেন। এটা শুধুমাত্রই আমাদের ধর্মের একটি উদযাপন, ধর্মের একটি অনুষ্ঠান। ভোট তো আসবে যাবে, চলতেই থাকবে, কিন্তু এই যে একটা তিথি যেখানে আমরা এই আয়োজন করেছি, সেখানে আমরা এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে করতে চাই। রাজ্য সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, সেখান থেকে আমরা কোনো উত্তর পাইনি। রাজ্য সরকার যেমন কোনো সাহায্য করেনি, তেমন কোনো বিরোধিতাও করেনি। এটাকে একটা ভালো লক্ষণ হিসেবেই আমরা দেখছি, কারণ আপনারা জানেনই যে মৌনতা সম্মতির লক্ষণ আমরা বিভিন্ন মসজিদেও জানিয়েছি। এটা শুধুমাত্র আমাদের ধর্মের একটি অনুষ্ঠান, এখানে আমরা কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শন করছি না, আমরা সাধু সন্তদের শক্তি প্রদর্শন করতেও আসছি না, আমরা শুধুমাত্র বিনীতভাবে আবেদন জানিয়েছি। এবং আজ এই অনুষ্ঠানের সময় যখন কার্তিক মহারাজকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা বলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আবেদন করেছেন, সেখান থেকে কোনো উত্তর কি আপনারা পেয়েছেন? কার্তিক মহারাজ বলছেন যে না, কোনো উত্তর পাইনি, তবে রাজ্য সরকারের তরফ থেকে সব রকম সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি। ওনার রাজ্যে আমরা রয়েছি, উনি ক্ষমতায় রয়েছেন, ওনার পুলিশ, ওনার প্রশাসন সব রকম ভাবে সহযোগিতা করেছে, সুরক্ষা দিয়েছে, সব রকম সাহায্য করেছে। আজকের এই যে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে কিন্তু বিজেপির বড় বড় নেতারাও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য সকলেই উপস্থিত ছিলেন। এবার তাহলে এই যে দুটো দিনের ঘটনা আমরা দেখলাম, একদিকে দেখা গেল মসজিদের উদ্বোধন, সেখানেও পুলিশের তরফ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে, সব রকম সহযোগিতা করে বিষয়টা হয়েছে। এই যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, সেখানেও কিন্তু এটাই বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্য, সুরক্ষা, সহযোগিতা সবটাই পাওয়া গেছে। তাহলে এখানে আপনি কিন্তু এই কথাটাও বলতে পারেন, এই দুটো দিনের ঘটনা আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সরকার কিন্তু চাইলেই পারে। তাহলে এতদিন ধরে বিরোধীদের বিভিন্ন কর্মসূচিতে কেন সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে খালি ব্যাগড়া দেওয়া হয় বলুন তো? ব্যাপারটা এরকম নয় যে সরকার পারে না, তার মানে সরকার চাইলেই সব রকম ব্যবস্থা নিতে পারে, সুষ্ঠুভাবে সমস্ত কর্মসূচি সকলেই করতে পারেন। সেটা প্রশাসন করে না, সরকার করে না, কিছু কিছু সময় তারা ইচ্ছে করে অসভ্যতা করে। এই দুদিনের ঘটনা কিন্তু সেটা আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু এই লজিক্যাল ভাবনাটায় না গিয়ে যদি আপনার এই মনোভাবটা বেরিয়ে পড়ে যে আজ যদি কোথাও একটা কোনো গন্ডগোল হতো, তাহলে তো বেশ বিরোধিতার ইস্যু পাওয়া যেত, কই সেটা তো আর পাওয়া গেল না। আজ যদি একটু বাধা দেওয়া, পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু একটা গন্ডগোল হতো, তাহলে বেশ বিরোধিতার একটা ইস্যু পাওয়া যেত, কই সেটা তো আমরা পেলাম না। মানে আপনার মনোভাব তার মানে এইরকম যে গীতা পাঠের একটা অনুষ্ঠান, সেটা সুষ্ঠুভাবে ভালোভাবে সম্পন্ন হয়েছে দেখে আপনার খারাপ লাগছে, অসুবিধা কোথাও হচ্ছে না দেখে আপনার অসুবিধা হচ্ছে। ব্যাপারটা কি তাই?
এবং এখান থেকেই মুখ্যমন্ত্রী এই তো এলেন না, তো তিনি কিন্তু আবেদনে সাড়া দেননি, কিরকম হিন্দু বোঝা গেছে, তিনি কিন্তু এলেন না। আপনি একবার তর্কের খাতিরে ধরে নিন এই কথাটা আমি আগের বারের যে অনুষ্ঠান গীতা পাঠের আয়োজন সেখানেও বলেছিলাম এবং এবারেও বলছি। আগের বারেও কিন্তু প্রধানমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল, তারা আসেননি। এবারেও তাই, এবারেও মুখ্যমন্ত্রী আসেননি। তর্কের খাতিরে আপনি ধরে নিন যে প্রধানমন্ত্রী এরকম একটা অনুষ্ঠানে চলে এলেন বা মুখ্যমন্ত্রী এরকম একটা অনুষ্ঠানে চলে এলেন, মিডিয়া কভারেজটা কিরকম হতো? গীতা পাঠটাকে তুলে ধরা হতো, সেই কভারেজটা বেশি করে সামনে আসতো, নাকি এই যে প্রধানমন্ত্রী এবার ঢুকছেন, কোন দিকে তিনি তাকালেন, কিভাবে বসলেন, দেখুন প্রধানমন্ত্রী কি করছেন, গীতা পাঠ করছেন কিনা, মুখ্যমন্ত্রী ঢুকলেন, এই যে তিনি হেঁটে আসছেন, এইবার গিয়ে তিনি বসলেন, বসে তারপর তিনি কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, সেই দিকে দেখানো হতো। কভারেজটা কার হতো এইটা একবার ভেবে দেখবেন। আমরা আসলে চানাচুরের খোঁজে সবকিছুকেই ঠোঙা বানাতে রাজি, কিন্তু গীতা পাঠের মতো একটা অনুষ্ঠানের সঙ্গে যদি আপনি এই ধরনের জিনিসকে ইকুয়েট করতে চান, তাহলে কাকে বড় করছেন আর কাকে ছোট করছেন সেই প্রশ্নটাও কিন্তু একটু নিজেকে করে নেবেন। আর কিছু মানুষ তো রয়েইছেন পাল্টিবাদ, যারা নিজের ধর্মের সঙ্গেও বেইমানি করেন, পরের ধর্মের সঙ্গেও বেইমানি করেন। এইভাবে কে গালি খায় রে ভাই? যাকে বাজার গরম হোক। হুমায়ুন কবির এবার আরো একটি ঘোষণা সামনে রেখেছেন। তিনি বলছেন 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন তিনি করবেন। তিনি বলছেন গীতা পাঠ তো হতেই পারে, সনাতনী যারা রয়েছেন তারা গীতা পাঠ করতে পারেন, গীতার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, সে কারণে আমাদেরও তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে, তাদের যেটা ইচ্ছা তারা করতেই পারেন, এবং আমরাও আমাদের ধর্মের জন্য কোরআন পাঠের আয়োজন করতেই পারি। আগামী বিধানসভা নির্বাচনে বেশি বেশি মুসলিম জনপ্রতিনিধি যাতে নির্বাচিত হন, সেই জন্য সেই প্রার্থনা করে আমরা কোরআন পাঠের আয়োজন করব। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে মুর্শিদাবাদে, সারাদিন ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে, মাংস ভাত খাওয়ানো হবে। এই হচ্ছে হুমায়ুন কবিরের ঘোষণা। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করতে চলেছেন হুমায়ুন কবির। ফেব্রুয়ারি মাসে এই কথা তিনি ঘোষণা করেছেন। এবার আশা করা যায় যে এবারেও নিশ্চয়ই পৌঁছে গিয়ে মাইক ধরে সেই প্রশ্নই করা হবে, এই যে কোরআন পাঠের আয়োজনটা করা হলো এর ভোটের উপরে কতটা প্রভাব পড়বে বলে আপনাদের মনে হয়? শ্লোকের মানে তো বেরোবে না, কিন্তু বরং একদম শেষে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে অ্যাকশনারি পলিটিক্স আর রিঅ্যাকশনারি পলিটিক্সের পার্থক্য কি জানেন তো? অ্যাকশনারি পলিটিক্স হচ্ছে আপনি একটা প্ল্যান অফ অ্যাকশন নিলেন, মন্দির ওয়াহি বানায়েঙ্গে, আপনি প্ল্যান অফ অ্যাকশন নিলেন, সেই দিকে আপনি আপনার এগিয়ে গেলেন এবং আপনি সেই কাজটা করে ফেললেন। এর রিঅ্যাকশনারি পলিটিক্স হচ্ছে এইবার আমি একটা মসজিদ বানাবো যার নাম আমি দেব বাবরি। এবার এই যে রিঅ্যাকশনারি পলিটিক্স, এটা একদম ভোটের মুখে মুখে করতে হয়, কারণ এর প্রভাবটা 1-2 মাসের বেশি থাকে না। এই রিঅ্যাকশনারি পলিটিক্সকে খুব দারুণভাবে ব্যবহার করার একদম সাম্প্রতিককালের একটা উদাহরণ হচ্ছে ভোটের একেবারে মুখে, ভোটের 2-3 দিন আগে পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে বিহার সরকার পৌঁছে দিয়ে কিন্তু খেলাটাই পুরো ঘুরিয়ে দিল। তো এই রিঅ্যাকশনারি পলিটিক্স যদি কিছু করতে হয় সেটা একেবারে ভোটের মুখে মুখে করতে হয়, যেরকম এই 10,000 টাকাটাও একেবারে ভোটের মুখে দেওয়া হয়েছিল। মানে আরো ভালোভাবে বোঝাতে গেলে ফুচকা আপনি খেলে তার প্রভাবটা সঙ্গে সঙ্গে পাবেন। খুব যদি ঝাল দেওয়া হয় আপনার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল পড়বে, 2 মাস বাদে কিন্তু পড়বে না জলটা। এটা লং টার্ম এফেক্ট নয়, এটা কোনো ফিক্সড ডিপোজিট নয় যে আপনার কয়েক বছর পরে গিয়ে আপনি রিটার্নটা পাবেন। এটা হচ্ছে একদম সঙ্গে সঙ্গে আপনি এখন করবেন, তার 1-2 মাস অব্দি এর প্রভাবটা থাকবে, তারপর কিন্তু আর থাকবে না। তো রিঅ্যাকশনারি পলিটিক্স খেলার জায়গাটা একদম ভোটের ওই 1-2 মাস আগেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভোটের ঠিক মুখে মুখে 1 মাস 2 মাস আগে কোনো ধর্মীয় উৎসব বা ধর্মীয় উদ্যোগ যদি নেওয়া হয়, তার প্রভাব ভোটের উপরে কি পড়বে এই প্রশ্ন আপনি করতেই পারেন, কিন্তু এই ধরনের কোনো ধর্মীয় উৎসব বা উদ্যোগ কিন্তু নতুন ভোটার তৈরি করে না। এর আগে থেকেই যারা একদিকে ছিলেন বা যাদের যা বিশ্বাস ছিল সেটাকে আরো বেশি শক্তিশালী করতে পারে, জোরদার করতে পারে, কিন্তু নতুন করে ভোটারদের নিয়ে আসবে সেটা নয়। কারণ এটা কিন্তু একেবারে কোর ডেমোগ্রাফিকের প্রশ্ন, কনসলিডেশনের প্রশ্ন, এটা কিন্তু এক্সপ্যানশন নয়। আর পর্বের একদম শেষে একটা কথা বলি, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে বিচলিত তখন তার সখা, তার শিক্ষক শ্রীকৃষ্ণ তাকে যে কথাগুলো বলছেন সেখানে যেমন ধর্মের কথা রয়েছে, একই সঙ্গে কিন্তু কর্মের কথাও রয়েছে। এইটা আমাদের সকলের মনে রাখা উচিত। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।